নমস্কার। খাপছাড়া নিবেদিত প্রভাত উৎসবের এই এপিসোডে আবারও আপনাদের জানাই স্বাগত। শুভেচ্ছা এবং ভালোবাসা তো থাকেই আপনাদের সঙ্গে সব সময়। আর আপনারা আমাদের সঙ্গে না থাকলে আমরা এভাবে আপনাদের সঙ্গে আড্ডা মারবার সাহসই পেতাম না। উৎসবের পালা দেখুন ধীরে ধীরে অতিক্রান্ত। আরও একটা উৎসব বাকি রয়ে গেছে, জগদ্ধাত্রী পুজো। কিন্তু ভাইফোঁটা শেষ হয়ে এই যে একটা অদ্ভুত সময়, দুর্গাপুজো এবং জগদ্ধাত্রী পুজো মাঝের সময় একটা মাস, কিন্তু তার মধ্যেও এই যে ভাইফোঁটার পরের সময়টা, এটা কিন্তু একটা একেবারে অন্যরকম সময়। কেন বলছি বলুন তো? একটু গ্রামের দিকে যান বা শহরতলি বলতে পারেন, যেখানে মাঠের পর মাঠ পেরিয়ে দিগন্ত মিশছে মাঠের সঙ্গে, ঠিক সেইখানে যেখানে হিজল গাছের ছায়া ঘন হয়ে এসেছে, ঠিক সেখানে দেখবেন, ছোটবেলা থেকে এটা দেখছি, অদ্ভুত একটা সাদা আস্তরণ ধোঁয়ার মতো, যেন কুয়াশা থমকে আছে মাঠের ঠিক ওপরে। এটা কিন্তু শীতের প্রারম্ভে আমাদের মনে করিয়ে দেয় যে হেমন্ত এসেছে এবং শীত আসছে। এই সময়ে কেন জানি না, এই যে উৎসবের এত প্রাণোচ্ছ্বাস, এত প্রাণোচ্ছল একটা সময়, সেটা পার করে দেওয়ার পর একটা অদ্ভুত বিষণ্ণতা, একটা মন কেমন করা ভাব কিন্তু আমাদের ঘিরে ধরে, এবং এটাই হেমন্তকালের বৈশিষ্ট্য। আর এই মন কেমন করা ভাবকে যদি কাটিয়ে উঠতে চান, তাহলে কি করা যায় বলুন তো? অনেকগুলো অপশান আপনাদের কাছে আছে, অনেক উপায় রয়েছে। তার মধ্যে আমার মনে হয় প্রধান যে উপায়টি, সেটি হলো গান শোনা। আজকে আমরা খাপছাড়ার এই পর্বটি সাজিয়েছি এমন সব মন কেমন করা, মন ভালো লাগা গানে। আমাদের মধ্যে রয়েছে আজকে যে অতিথি হিসেবে খাপছাড়ার এই পর্বে এসেছে, সে কিন্তু বয়সে একেবারেই নবীন, কিন্তু আমি যেটুকু ওর গান ছোট্ট করে যেটুকু শুনলাম, তাতে মনে হলো ও বয়সে নবীন হলেও গুণে কিন্তু নবীন নয়। সেটা আপনারাই শুনবেন। আমাদের সঙ্গে রয়েছে সায়ন্তনী কাঞ্জিলাল। শান্তনীকে স্বাগত আমাদের খাপছাড়ার এই পর্বে। শান্তনীকে পেয়ে আমরা ভীষণ খুশি। আর আমাদের সঙ্গে যারা যন্ত্রসঙ্গীতের সহযোগিতায় রয়েছেন, তাদেরকে তো আপনারা, আপনাদের ঘরের মানুষ তারা, আপনারা প্রত্যেক এপিসোডেই প্রায় তাদেরকে পান। সিনথেসাইজারে রয়েছেন রানা দত্ত, আমাদের প্রিয় রানাদা। বাঁশিতে রয়েছেন সোমনাথ দাস, প্রিয় সোমনাথ দা। তবলায় রয়েছেন দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। হাসিটি দেখেছেন তো দিব্যেন্দুদা? সত্যি আমাদের সঙ্গে গল্পে একেবারে আমাদের জমিয়ে রাখেন। দিব্যেন্দুদাকে আপনারা চেনেন। আর রয়েছেন অক্টোপ্যাডে রয়েছেন টিটোদা। আমরা সবাই মিলে আজকের অনুষ্ঠানটিতে আপনাদের সঙ্গে আড্ডা দেব, গান তো শোনাবই। সায়ন্তনীর কাছে চলে যাব। সায়ন্তনী, আজকের এই এপিসোডটি আমরা কি গান দিয়ে শুরু করব? আজকের যেহেতু এপিসোডটা আমরা কিংবদন্তি শিল্পীদের গাওয়া গান আমরা গাইব, তো সেই কারণে আমি সবার প্রথমে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া তুমি না হয় রোহিতের কাছে গান। বাহ বাহ, অপূর্ব। এই সময় সত্যি এই প্রেমের যে ভাবটা, পুজোর পরে প্রেম বেশ জমে ওঠে। এই সময়টা একে তো মন কেমন করা একটা সময়, তার মধ্যে প্রেম। এই সময় সায়ন্তনীর সেই গান। তুমি না হয় রোহিতের কাছে কিছুক্ষণ আরো না হয় রোহিতের কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে।
কাছে। কিছুনি দিয়ে ওগো মোর মনোময়, কিছুনি দিয়ে ওগো মোর মনোময়, সুন্দরতর হতো না কি বলো একটু চাওয়ার পরিচয়। ভবের লীলায় না হয় ভরে তো আঁখি, আমারে না হয় আরো কাছে নিতে ডাকি। ভবের লীলায় না হয় ভরে তো আঁখি, আমারে না হয় আরো কাছে নিতে ডাকি। না হয় শোনাতে মরুমের কথা মোর দুটি হাত ধরে। ও গো, না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এ মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে। আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে।
তুমি? কোথায় মেঘ? কোথাও মেঘ নেই। হ্যালো হ্যালো, বৃষ্টি যদি নামে, হ্যালো, ভিজবো অনায়াসে, গাছপালারা যেমন করে ভেজে। হ্যাঁ, এখন হেমন্তকাল হলেও কিন্তু মাঝে মাঝে বৃষ্টি নেমে আসছে, কেন জানি না। আর এই সময় ঘরের মধ্যে চুপ করে বসে প্রিয়জনের সঙ্গে কোনো বই পড়তে, গান শুনতে বড় ভালো লাগে। সায়ন্তনীর কাছে যে গানটি শুনলাম, এই গানটি আমাদের ছোট্টবেলা থেকে বেড়ে ওঠার সময়ের একটা প্রিয় গান। আচ্ছা সায়ন্তনী, তোমার গানের শিক্ষা কার কাছে? আমি এই মুহূর্তে ললিত কলায় সীমান্ত সরকারের কাছে এবং তৃষিতা গাঙ্গুলির কাছে শিখছি। আচ্ছা, ছোটবেলা থেকে এই গান গাইছো? হ্যাঁ, আমার যখন 3 বছর বয়স ছিল আমি তখন থেকে গান শেখা শুরু করেছি। আর গান নিয়ে এগোতে চাও? বলতে গেলে এই মুহূর্তে আমার সেটা ঠিক নেই যে আমি গান নিয়ে করব কিনা, কারণ পড়াশোনাটা আমি ভীষণ ভালোবাসি। তো মানে গানটাকে পড়াশোনার সাথে একসঙ্গে রেখে চলতে চাই। বাহ, খুব ভালো। এরপর আমরা কি গান শুনবো? এরপর আমি লতা মঙ্গেশকরের গাওয়া দূরে আকাশ শামিয়ানা গানটা শুনছি। দূরে আকাশ শামিয়ানায়, দূরে আকাশ শামিয়ানায়, প্রদীপ জ্বালায় তারায়, জেগে জেগে কি যে ভাবে কে জানে মন চারা, দূরে আকাশ শামিয়ানায়। আমায় শুধু আড়ালে রাখে, আমায় শুধু আড়ালে রাখে স্মৃতির কুয়াশা, ঝড়েরই মুখে যে পাখির নেড়ে ফেরার আশা, বুঝেছি আমি আমায় ব্যথায় মধুর ভালোবাসা, কেঁদে কেঁদে ডাকে গো যাকে তার কোনো সারা, দূরে আকাশ শামিয়ানায়। কাঁদে সুর বাসিতে, হায় কান্না আমার কেন হাসিতে চায়, কাঁদে গন্ধ মুকুলে গো, কাঁদে গন্ধ মুকুলে গো, আসে শ্রাবণ নয়নের দুকুলে গো, জ্বলে জ্বালার আগুনে দুঃখ ভরা বর্ষা নামে ফাগুনে, দুঃখ ভরা বর্ষা নামে ফাগুনে, বুকে তবু বয়ে যে প্রেমেরই ফুলগুধারা, দূরে আকাশ শামিয়ানায়, দূরে আকাশ শামিয়ানায়, প্রদীপ জ্বালায় তারায়, দূরে আকাশ শামিয়ানায়, দূরে আকাশ শামিয়ানায়, দূরে আকাশ শামিয়ানায়।
আহা, অপূর্ব। আমার সেই শোবার ঘরের ভাঙা খাঁচাটির ভিতর থেকে যখন সেই হেমন্ত মধ্যাহ্নের খোলা আলোর মধ্যে বেরিয়ে এলুম, তখন একদল শালিক আমার বাগানের গাছের তলায় অকস্মাৎ কী কারণে ভারী উত্তেজনার সঙ্গে কিচিমেচি বাঁধিয়েছে। বারান্দার সামনে দক্ষিণে খোয়া ফেলা রাস্তার দুই ধারে সারি সারি কাঞ্চন গাছ অজস্র গোলাপি ফুলের মুখরতায় আকাশকে অভিভূত করে দিয়েছে। অদূরে মেঠো পথের প্রান্তে শূন্য গরুর গাড়ি আকাশে পুচ্ছ তোলে মুখ থুবড়ে পড়ে আছে। আমার মনে হলো বিশ্বের এই যা কিছু খুব সহজ, অথচ অত্যন্ত বৃহৎ, আমি তারই মধ্যেখানে বসে আছি। আচ্ছা, আমরা এর পরে কি গানে যাব? এরপরে আমি চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি। আচ্ছা, হ্যাঁ, নীল আকাশের নিচে এটা কিন্তু একটা মনে হচ্ছে যেন বসন্তের একটা আবহ ভেসে আসছে। চৈতি ফুলের রাখি আমাদের কিভাবে ডোরে বেঁধে ফেলে সে গান শোনা যাক। চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি, চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি, প্রেম ডোরে মোর হৃদয় পড়েছে বাধা, পড়েছে আখির ফাঁদে আখি, চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি। কবরে সাজাস মিছে তোরা, মিছে নিস ফুল তোড়া, কবরে সাজাস মিছে তোরা, মিছে নিস ফুল তোড়া, আমি ফুল সরে দিয়েছি মন, আমি ফুল সরে দিয়েছি মন, বাসর শয়নে চুপে ডাকি, প্রেম ডোরে মোর হৃদয়ে পড়েছে বাধা, পড়েছে আখির ফাঁদে আখি, চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি। ছিল কুঞ্জের ছায় কাগজ ছোনায় মিলনের আকুলতা, ছিল কুঞ্জের ছায় কাগজ ছোনায় মিলনের আকুলতা, ছিল গানে গানে তৃষ্ণা জাগানো মন ছুঁয়ে বলা কথা, কিশোর প্রণয় অভিসারে তনুর ফাগুনা
আমরা শুনছি এত সুন্দর সুন্দর সব মিষ্টি মিষ্টি গান, আর সত্যি সায়ন্তনী আমাদের এত সুন্দর সুরের সমুদ্রে যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আরও গান শুনবো, আপনাদের সঙ্গে আড্ডাও হবে। এখন ছোট্ট একটা বিরতি, ঘুরে আসছি বিরতির ওপার থেকে। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা ৭,০০,০১২। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025। ফিরে এলাম আবার বিরতির পর। আপনারা কোথাও যাননি সেটা আমি জানি। এই যে সায়ন্তনীর কাছ থেকে এত সুন্দর সুন্দর সব গান শুনছে, মন কিন্তু সত্যি ভরে উঠছে। আর মনে পড়ে যাচ্ছে ছোট্টবেলায় শোনা, এটা বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমার প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কথা খুব মনে পড়ছে। একটা অদ্ভুত সুরের মাদকতা। সায়ন্তনী, ভাইফোঁটা তো জাস্ট পেরিয়ে এলে, তোমার বাড়িতে ভাইফোঁটা হয়েছে? হ্যাঁ, একদম। আমার বাড়িতে, মানে আমি 2 বাড়িতে ভাইফোঁটা পালন করি, একটা আমার বাড়িতে, একটা আমার মাসির বাড়িতে। তো সেখানেও আমার ভাইয়েরা আমার জন্য অপেক্ষা করে বসে থাকে। তো প্রত্যেকবার মানে এভাবে আমি মানে নিজের বাড়িতে ভাইফোঁটা দিয়ে তারপরে আমার মাসির বাড়িতে যাই ভাইফোঁটা দিতে, ভাইয়েরা আমার জন্য অপেক্ষা করে। ভাইরাও কি গান গায়? না, বলতে গেলে আমার পরিবারে আমি একমাত্র আমি গান গাই। আর আমার দিদি একসময় গান গাইতো, কিন্তু ওর গলার কিছু সমস্যার জন্য আপাতত গান গাইছে না। আমার মা বাবা ভীষণ ভালোবাসে গান। বাহ, তাহলে তুমি গানের প্রচুর সমঝদার পেয়ে যাও। একদম একদম, মানে আমার ফ্যামিলি সাপোর্টটা সব থেকে বেশি আমার কাছে, কারণ আমার মা বাবা, মানে আমার মা গান গাইতে পারতেন, এবার আমার বাবা, মানে মা বাবা যতটা গান গায়েন, গান তার থেকে বেশি অনেক আমাকে সাপোর্ট করেন, এবং আমার পুরো পরিবার এবং যারা আমাকে চেনে প্রত্যেকে। খুব ভালো। তাহলে ভাইফোঁটার আসরেও কি গান গাইতে হয়? একদম একদম, মানে আমি যেখানে যেই অনুষ্ঠানেই যাই না কেন, সব কিছু হয়ে যাওয়ার পরে শেষে আমার গান না দিয়ে শেষ হয় না। বাহ, মানে গানেনও মধুরায়ত হয়ে যায় আর কি। মধুরেনও সমাপয়ত যেমন, সেরকম গানেনও সমাপয়ত হয়। আচ্ছা, এবারে আমরা কি গান শুনতে চলেছি? এবার আমি খাতার পাতায়, আশা ভোঁসলেজির গান। বাহ বাহ। আমি খাতার পাতায় চেয়েছিলাম শুধু একটি তোমার সই গো, তুমি চোখের পাতায় লিখে দিলে, চোখের পাতায় লিখে দিলে, আমি হলাম তোমার সই গো, আমি হলাম তোমার সই গো, আমি হলাম তোমার সই গো।
অসম্ভব সুন্দর, এত মিষ্টি গলা, ভীষণ ভালো লেগেছে, একদম বোধ হয়ে শুনছিলাম। দেখেছেন তো, বলেছিলাম এই যে মন কেমন করা ভাব যেটা হেমন্তে জাগে, সে মন কেমন করা ভাব যেন অনেকটাই কেটে গেল, এবং সেই ভীষণ সুন্দর সুন্দর সব গানের সুরে আমরা ভেসে গেলাম। সায়ন্তনীকে অনেক 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 ধন্যবাদ। আমরা এরপরে আরও একটি গান শুনবো, আর সায়ন্তনীকে অনেক ধন্যবাদ এমনভাবে গানের সঙ্গে পথ চলার জন্যে। এরকমভাবে এগিয়ে চলো, এবং আমরা আরও অনেক কিছু দেখবার আশায় রইলাম, শুনবার আশায় রইলাম। খাপছাড়া এমনভাবেই অনেক নতুন প্রতিভাকে টেনে আনে আপনাদের সামনে। খাপছাড়া নিজেও খুব খুশি হয়, আর আপনারাও নিশ্চয়ই খুশি হন এই নতুন প্রতিভাদের গান শুনে। আর খাপছাড়া একেবারে দুর্গাপুজো থেকে এত যে উৎসব গেল, দুর্গাপুজোর 5টি দিন এবং তারপরে শ্যামা পুজো এবং আরও সমস্ত উৎসবের রেশ নিয়ে কিন্তু আপনাদের সঙ্গেই রয়েছে। কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না একটু। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলেছি। শেষ গান কি শুনবো? এই গানটা যেটা আমি এখন গাইবো সেটা বলা যায় একটু ছন্দের বাইরে, মানে আমরা আজকে যে ধরনের গান গাইছি সে ধরনের গান নয়। তবে আমার মনে হলো আমার গুরুজি, মানে আমাদের সকলের গুরুজি বলতে পারি, জয়ন্ত সরকার, ওনার গান না গাইলে আমার অন্তত মানে অনুষ্ঠান শেষ হয় না। তাই জন্য আমি ওনার সুর করা একটি গান, উড়ে যা পাখি দিলাম ছেড়ে, এই গানটা গাইছি। গানটি খুব একটা শোনাও যায় না তেমন। না, একদমই না। উড়ে যা পাখি দিলাম ছেড়ে, রাখবো না তোকে বেঁধে আপন করে। খুঁজে দেখ ভালোবাসা কোথায় বেশি, আকাশে মাটিতে নাকি বাঁশি সুরে। উড়ে যা পাখি দিলাম ছেড়ে, রাখবো না তোকে বেঁধে আপন করে। খুঁজে দে ভালোবাসা কোথায় বেশি, আকাশে মাটিতে নাকি বাঁশি সুরে। উড়ে যা পাখি দিলাম ছেড়ে। আপন করে। খুঁজে দে ভালোবাসা কোথায় বেশি, আকাশে মাটিতে নাকি বাঁশি সুরে। উড়ে যা পাখি দিলাম ছেড়ে। ঝড়ের আঘাতে যদি হায়, মনে হয় কত অসহায়, তখন বলবো পাখি আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ঝড়ের আঘাতে যদি হায়, মনে হয়
কত অসহায়